একটা আলেমকে মেরে ফেলবে, দেখবেন 10টা আলেম জন্ম নিয়ে নিয়েছে। 5 জনকে হত্যা করবে, দেখবেন আরো 50 জন তৈরি হয়ে গেছে। কতজনকে মারো? ইসলাম, আমার উস্তাদ একটা কথা বলতেন, ইসলাম একটা শেকড়ের নাম। তিনি বলতেন ইসলাম একটা শেকড়ের নাম, যার শেকড়টা কখনো তুমি কেটে ফেলতে পারবে না। উপর থেকে কাটতে পারো, শেকড় থেকে আবার ডালপালা ছড়াবে, এটা ইসলাম। তারা পারবে না কখনোই। তারা চাচ্ছে ওদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে। আল্লাহু ইউতিম্মু নূরাহু, আল্লাহ পাক তার দ্বীনকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ, ওয়ালাউ কারিহাল কাফিরুন। এবং সামনে ইসলাম হতে যাচ্ছে এই বিশ্বের সুপার পাওয়ার ইনশাআল্লাহ। আমাদের নবীজি বলেছেন, একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা প্রবেশ করবে না। জিজিয়া দিয়ে হোক, ইসলামী খেলাফার আন্ডারই হোক, সবাইকে থাকতে হবে। তখন চুরি করলে আমরা চোরের হাত কেটে ফেলবো, তখন ধর্ষণ করলে আমরা ওকে মৃত্যুদণ্ড দিব, কেসাস করলে আমরা ওকেও কেসাস করবো। কেউ যদি ডাকাতি করে আমরা ডান বাম কেটে ফেলবো, জিনা করলে বেত্রাঘাত করবো, সবই করবো ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো ইসলামের জন্য। ইসলাম হবে সামনে সুপার পাওয়ার ইনশাল্লাহ। কে করবে? জাতিসংঘ, ইমামুল মাহদী, অপেক্ষা করুক তারা। আল্লাহ রসুল বলেছেন তিনি আসবেন, আমি শুধু সেটাই বলছি। কবে আসবেন, কিভাবে আসবেন, কখন আসবেন আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন আসবেন। তার সাথে থাকবেন ঈসা আলাইহিস সালাম। তারা ওই জেরুজালেমকে মুক্ত করবেন এই ইসরায়েলের হাত থেকে। সেখান থেকে সারা বিশ্বে ইসলামী খেলাফত তারা কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা লিখিত হয়ে গেছে, লাওহে মাহফুজে লেখা হয়ে গেছে। আপনি হতাশায় ভুগিয়েন না, হীনমন্যতায় ভুগিয়েন না। আপনি আমি হিসাব কিতাব করছি যে দিন তো এভাবে কায়েম হবে না, কিন্তু ভুলে গেলে চলবে না, সবকিছুর উপরে আল্লাহ পাক আছেন। তিনি যেভাবে চাইবেন দিন সেভাবে কায়েম হবে ইনশাআল্লাহ। তিনি যদি দেখেন যে একটা জামা দিন কায়েমের চেষ্টা করছে, আল্লাহ পাক একটা দরজা বন্ধ হলে 10টা দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ।